দেখো শাকগুলো সুন্দর করে আমি কেটে নিচ্ছি। এইভাবে শাকগুলো ভালো করে কেটে নিলে সুন্দর হয় রান্নাটা। আর আমার শাশুড়ি এইভাবেই রান্না করে। আমার শাশুড়ি মায়ের থেকেই আমি এই রান্নাটা এইভাবে করা শিখেছি। আর আমার শাশুড়ি খুব সুন্দর করে শাক করতে পারে, কিন্তু আমি তো অত ভালো করতে পারি না, তাই কোনো রকমভাবে করছি, চেষ্টা করছি তার মতন করার। টাটা, বাই বাই। দেখো শাকগুলো আমি কুটেছি, কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে কিন্তু জানাবে। আর আমি দুপুরে এগুলোই দেখো রান্না করব। তোমরা ভালো থেকো। আর কে কোথার থেকে আমার এই ভিডিওটা দেখছো, আর আমি যে প্রতিনিয়ত রান্নার ভিডিওগুলো দিই কার কেমন লাগে আমি ঠিক জানি না, আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে। আমি সবার পাশে আছি, সবাই আমার পাশে থেকো। আর সবাই সবার পাশে থেকে সবাই এগিয়ে চলো। টাটা, বাই বাই। দেখো বন্ধুরা, আমি কিন্তু শাকটাকে ভালো করে কুটে তার মধ্যে লবণ, হলুদ, নুন, মানে চিনি একটু এর মধ্যে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, তেল সোমবারে দিয়ে দেখো আমি শাকটা বসিয়ে দিলাম। আর শীতকালে কিন্তু এমন ধরনের শাক খেতে খুব ভালো লাগে। দেখো শাকটা আমি বসিয়ে দিয়েছি। আর এই শাকের থেকে কিন্তু একটু জল বেরিয়ে গেছে। শীতকালে এমন ধরনের শাক সবজি দিয়েই ভাত খাওয়া যায়। আর আমার শাক খেতে খুব ভালো লাগে। আমার শ্বশুরবাড়িতে গ্রামে গেলে আমি অনেক রকমের শাক পাতা দিয়েই বেশিরভাগ ভাত খাই, ওখানে খুব ভালো লাগে। আর শীতকালে তো শাক সবজির কোনো টেনশনই থাকে না, কারণ নানা রকমের সবজি পাওয়া যায় শীতের মরশুমে। কে কীভাবে এইভাবে রান্না করো, আমি তো দেখো কীভাবে শাকটা রান্না করছি। আমি শাকটাকে ভালো করে কেটে তারপর লবণ, হলুদ, একটুখানি তোমার মিষ্টি, কাঁচা লঙ্কা, একটু রসুন থেতো করে আমি শাকটাকে বসিয়ে দিয়েছি। তোমরা কে কীভাবে এই শাকটা রান্না করো আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর এই শাকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কারা কারা খাবে তারা আমার বাড়িতে চলে এসো। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখো বন্ধুরা, তোমাদের কাছে চলে আসলাম।